ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি উস্কানি এবং ইরানের সামরিক হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের গোপন মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সচল করেছে ইরান। এছাড়া যে কোনো সময় হামলার আশঙ্কা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে ইরানের সরকার। এই পরিস্থিতিতে মার্কিন হুমকির কড়া জবাব দিয়ে এক ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। আমেরিকা যদি আবারও ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ভুল করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি, রণতরী এবং সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর সহিংস দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাবে বলে হুমকি দেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। তেহরানের এক বিশাল জনসভায় দেওয়া ভাষণে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন, এবার হামলা চালিয়ে দেখুন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটির কি দশা হয়। এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানি জাতির ক্রোধের আগুনে এমনভাবে পুড়বে যে তা মার্কিন অত্যাচারী শাসকদের জন্য ইতিহাসের এক চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে আগের চেয়েও শক্তিশালী সামরিক হামলা চালানোর চিন্তা করছেন তারা। এর জবাবে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন কালিবাফ। তিনি বলেন, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সফলভাবে রুখে দাঁড়িয়েছিল ইরানের জনগণ ও সেনাবাহিনী। ইরানের পাল্টা আঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেজ গুটিয়ে যুদ্ধ থামাতে বাধ্য হয় বলেও মনে করিয়ে দেন তিনি। ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবাফ বলেন, ইরানের শত্রুরা ভেবেছিল অর্থনৈতিক সংকট নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে তারা ইরানে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে এবং ইরানকে খণ্ড বিখণ্ড করবে। কিন্তু 9 কোটি ইরানি জনগণ তাদের ধর্ম, মত ও ভাষা নির্বিশেষে এই সন্ত্রাসী যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইরানের উপর হামলা চালানোর পরামর্শ যারা দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে, যেমনটা তারা অতীতেও দিয়েছিল। ভুল করবেন না, কারণ একবার ভুল করলে পস্তানোর সুযোগও পাবেন না বলেও ট্রাম্পকে কড়া বার্তা দেন কলিবাফ। এছাড়া বিক্ষোভের নামে সহিংসতা ছড়ানো সরকার বিরোধীদের আইএস বিদ্রোহীদের সঙ্গে তুলনা করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। সবশেষে ট্রাম্পকে আবারও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানি জাতি আইএসের মতো নৃশংসতা চালানো সশস্ত্র বিদেশি ভাড়াটে গুন্ডাদের পরাজিত করেছে। ইরানের এই জাগ্রত জাতি এখন ট্রাম্পের আসল প্রতিদ্বন্দ্বী।